বিদেশ যাইতে 7 লক্ষ টাকা খরচ হবো, 7 টাকারও জোগাড় নাই, অথচ বিদেশে যাবে নাকি? চিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো। এনেন, বিদেশ যাইবেন, আসছিলেন 7 লাখ টাকার জন্য। 7 লাখ টাকা তো দিতে পারলাম না, 100 টাকা অনুদান দিলাম আপনার। ধরো, আমি 100 টাকা অনুদান দিলাম। 100 টাকা দিলি? এলো 500 টাকা দিলাম। এনো, আমি 200 টাকা দিলাম। ভাবছিলাম লিপস্টিক কিনবো, তোমার 200 টাকা দিয়ে এই 200 টাকাই লস। ল 500 টাকা দিলাম। আগামী 1 মাসের পকেট খরচ আমার, এটা তোর আমি দিয়া দিলাম। ল। ও, সবাই তো বাংলা টাকা দিছে, আমার কাছে তো আসলে বাংলা টাকা নাই। আমি বাংলা টাকা ইউজও করি না। আমার কাছে সব মনে করো যে ওই ইয়েন, ডলার, দিনার, রিয়েল, এগুলি। তোমাকে আমি একটা ইন্দোনেশিয়ান টাকা দিলাম, 20 টাকা। ইন্দোনেশিয়ান 20 টাকা। বাংলাদেশি টাকায় কত জানো? আমার দিকে তাকাও, লজ্জা পাও নাকি? তাকাও তাকাও। হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1 টাকা। একটা চকলেট অথবা একটা ললিপপ কিনা, এই যে আমার দিকে তাকাও। হ্যাঁ, করতে করতে চলে যাওয়া। যাও। বললাম তুই টাকা আইছিস কেন? দরকার আইছি। কি দরকার আছে ক? আইসি ওই যে আমার ভিসা আইছে, 7 লাখ টাকা লাগবো। তোরা সবাই মিলে আমার 7 লাখ টাকা দিবি। আমার বেশি আইছে, 7 লাখ টাকা দেবো। টাকা কি তোর জন্য নিয়ে বসে আছি? গাছ লাগাই দিচ্ছে টাকার। হ্যাঁ, চাইবো আর ছিঁড়া ছিঁড়া দিব। তুই কি জমাইছস টাকা আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তুই এককালীন টাকা দিয়ে গেছস, এখন চাবি আর তোর আমি এমনি 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 ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব, তাই না? চলো। কি রে, কেমন আছিস? ভালো। তুমি আনাইছো কে? ভিসা আইছে, বিদেশ যাবো। তো ভাইগোর কাছে আইছি, কি লিগা? টাকা লাগবে 7 লাখ। ভাইরা দিব। বাইরে কি তোমার লাগে টাকা কোলা নিয়ে বই রইছে? এই যে 32টা দাঁত বাই করে কেলাইতেছো, ভাইয়ের কাছে টাকা লেগে আইছো, লজ্জা লাগে না? কি রে, তুই ঢাকাইছিস না? দরকার আইছি। কি এর দরকার? ভিতরে যাই, পরে বলতেছি। আরে এনে খারাপ কি হইছে, ঢাকাইছিস কি? ভাই কই? আছে। আরে খারাপ রাখা। আরে কই, তাড়াতাড়ি বেরো না, আমার দেরি হয়ে যেতেছে। রেডি। এতক্ষণ লাগে? আমি কথা শোন না। ভাই ভালো আছো? তুই ঢাকাইছিস কে? দরকার আইছি। কি দরকার যে তুই ঢাকায় আসতে হবে তোর? কি দরকার আইছে বুঝো না? এগুলো তো খরাইতা, খরাত নিতে আইছে। কই বেয়া, চলো। বললাম তুই টাকা আইছিস কেন? দরকার আইছি। কি দরকার আছে ক? আইসি ওই যে আমার ভিসা আইছে, 7 লাখ টাকা লাগবো। তোরা সবাই মিলে আমার 7 লাখ টাকা দিবি। আমার বেশি আইছে, 7 লাখ টাকা দেবো। টাকা কি তোর জন্য নিয়ে বসে আছি? গাছ লাগাই দিচ্ছে টাকার। হ্যাঁ, চাইবো আর ছিঁড়া ছিঁড়া দিব। তুই কি জমাইছস টাকা আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তুই এককালীন টাকা দিয়ে গেছস, এখন চাবি আর তোর আমি এমনি 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 ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব, তাই না? চলো। কি রে, কেমন আছিস? ভালো। তুমি আনাইছো কে? ভিসা আইছে, বিদেশ যাবো। তো ভাইগোর কাছে আইছি, কি লিগা? টাকা লাগবে 7 লাখ। ভাইরা দিব। বাইরে কি তোমার লাগে টাকা কোলা নিয়ে বই রইছে? এই যে 32টা দাঁত বাই করে কেলাইতেছো, ভাইয়ের কাছে টাকা লেগে আইছো, লজ্জা লাগে না? আসছিলাম এক জায়গায় যাব, দেখা মোটটাই নষ্ট হয়ে গেল। দেরি হয়ে যেতেছে। এই জামাই চলো। নতুন কাজের লোক রাখছো নাকি? না আব্বা, তাহলে ভিখারি ভিখারি ভিক্ষা নেওয়ার জন্য আসছে। ভিক্ষা নেওয়ার জন্য আসছে বাড়ি থেকে, গেটের এখান থেকে কিছু দিয়ে বিদায় করে দিই। না, আমি এদের ভাই। কি বলে? তোমার আবার ভাই আছে নাকি? গ্রামে থাকে আব্বা। আমি গ্রামে থাকি। আমার ভিসা আইছে তো বিদেশ যাবো। বুঝে বা? বিদেশ তো বিদেশ যে বাঁচাও গা, এ নাইছে কি করতে? টাকা টাকা নেওয়ার জন্য আইছি। 7 লক্ষ টাকা লাগবো, ভাইরা দিব। কয় টাকা? 7 লক্ষ। 7 লক্ষ টাকা? তাও তোমার মতো লোকেরে, হ্যাঁ, চায়ের রয়েছে গেলে চোখে চোখে তাকাও কেন? নিচের দিকে তাকায় কথা তোমরা, উপরের দিকে তাকাও কেন? উপরের দিকে তাকায় উপরওয়ালা মানুষ যারা, তাদের দিকে। তুমি এইভাবে তাকাইছো কেন আমার দিকে? 7 লক্ষ টাকা জীবনে দেখছো একসাথে চোখে কোনো দিন? হ্যাঁ, আরে কথা বলো না কেন মিয়া? 7 লক্ষ টাকা দেখছো একসাথে কোনো দিন? এক জায়গায় যাইতে নিছিলাম, এখন আর যাবই না। যখন মুখটাই নষ্ট করে দিচ্ছে।
কোথাও যাইতেলেন না, হয় ফকির হইব নয়তো ছোট লাগাইব। এদের কথা আর কি বলবো, অসহ্যকর। বিদেশ যাইতে 7 লক্ষ টাকা খরচ হবো, 7 টাকারও জোগাড় নেই, অথচ বিদেশে যাবে নাকি? চিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো। এনেন, বিদেশ যাইবেন, আসছিলেন 7 লাখ টাকার জন্য। 7 লাখ টাকা তো আর দিতে পারলাম না, 100 টাকা অনুদান দিলাম আপনার। ধরো, আমি 100 টাকা অনুদান দিলাম। 100 টাকা দিলি? এনাও 500 টাকা দিলাম। নাও, আমি 200 টাকা দিলাম। ভাবছিলাম লিপস্টিক কিনবো, তোমার 200 টাকা দিয়ে এই 200 টাকাই লস। ল 500 টাকা দিলাম। আগামী 1 মাসের পকেট খরচ আমার, এটা তোর আমি দিয়া দিলাম। ল। ও, সবাই তো বাংলা টাকা দিছে, আমার কাছে তো আসলে বাংলা টাকা নাই, আমি বাংলা টাকা ইউজও করি না। আমার কাছে সব মনে করো যে ওই ইয়েন, ডলার, দিনার, রিয়েল, এগুলি। তোমাকে আমি একটা ইন্দোনেশিয়ান টাকা দিলাম, 20 টাকা, ইন্দোনেশিয়ান 20 টাকা। বাংলাদেশি টাকায় কত জানো? আমার দিকে তাকাও, লজ্জা পাও নাকি? তাকাও তাকাও, হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1 টাকা। একটা চকলেট অথবা একটা ললিপপ কিনা, এই যে আমার দিকে তাকাও, হ্যাঁ, করতে করতে চলে যাওয়া, যাও। তাহলে তোমরা আমার বিদেশ যাওয়ার টাকা দিবেন না? আরে বেটা, ডিস্টার্ব করিস না, বললাম তো টাকা পয়সা নাই। এই, এক জায়গায় দাম তুই যে কি শুরু করছস? দাও, এই, বেরা। জানা জানা কে তুই কোন সময় আইছিস? আইসি আধা ঘন্টা হয়ে গেল। তা ধাক্কা মারছিস কে? টাকা মারবো না কি করবো? ও বিদেশ যাবার ভিসা আইছে, 7 লক্ষ টাকা লাগবো। এটাকে আমাদের দিতেই ওই টাকা। টাকা পামু কই? হ্যাঁ, টাকা পয়সা আছে? আয়া বলবি আর দিয়া দিলাম। মনে হয় গাছ লাগাইছি টাকার, আমার গোডাউন ভরা টাকা। বসাই না কেন রে? যাইতে দাও। যেভাবে কথা কইতেছস মনে হইতেছে রাস্তার একটা ভিক্ষুক। ভিক্ষুকি ভিক্ষুক আসছে প্রভাবশালী শিল্পপতির বাড়িতে, আর তারে তোরা সবাই মিলে অপমান করতেছস। ভাইয়া শোনো, এত তেরা বেচা হয় না তো, ওকে বাসা থেকে বের করো। এক জায়গায় যাব, লেট হয়ে যাচ্ছে আমাদের। আমি তো ভিক্ষুক ভাই, দেখো না, একজনে 500 টাকা দিছে আর একজনে 100 দিছে। এই যে বোন, আমার আদরের বোন, আমাকে 200 টাকা দিছে। তাও সাহেব অনেক বড় টাকা দিছে, ইন্দোনেশিয়ান 20 টাকায় বাংলাদেশের 1 টাকা। আমি চকলেট খাতে খাতে চলে যাব। ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, কি নাম বল? এ জামাই চলো, দেরি হয়ে যেতেছে। বয়েন এনে বয়েন, গুরুত্বপূর্ণ কথা আছে। আর তার চাইতে গুরুত্ব আমরা যাইতেছি এক জায়গায়। আপনি চুপ থাকেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনার কথা মতো হবে না তো। আরে আমাদের পার্টি আছে। আরে রাখেন আপনার পার্টি। আপনার কথা শেষ করে আমরা আগে চাই। আচ্ছা চলো। এনে খাড়া, ভাই কথা বলো না তুমি। এনে খাড়া, এনে খাড়া। সময় নেই কেন, তুমি বুঝছো না? কথা কইলে জগর মধ্যে বের করে এলাম। দেখছো কি শুরু করছে? আপনি আমাদের বাসায় আজকে 1 মাস ধরে কার, এটার উত্তর দেন। আসছি মেয়ের বাসায়, আইছেন এ অভ্যাস নাই আমার। দিতে আইছেন? ছি ছি ছি, কোনোটাই অভ্যাস নেই। হ্যাঁ, দুইটারই অভ্যাস আছে। ছি আয়ন মাইয়ার জামাইরে মারতে, ছি ছি, আবার যাওয়ার সময় মাইয়ার জামাইয়ের কাছ থেকে মারাও নিয়ে যান। মেয়ের জামাই। এই বাসায় 1 মাসে আপনি না হইলেও 50-60 হাজার টাকা খান, আসতে খাইতেই পারি। খাইতে পারেন। কারটা খান? একটা মেয়ের জামাইটা মেয়ের জামাইরটা খান না, আমার ভাইয়েরটা খান। মেয়ের জামাইরে কি লাখ লাখ টাকা দিয়ে রাখছেন? কেন দেবো? তাইলে আবার কেন আমার বাইরে 20 টাকার নোট একটা দিয়ে অপমান করেন? এই অধিকার দিছি কি আপনার? 20 টাকায় তো অনেক বেশি দিয়ে দিই। 20 টাকা অনেক বেশি দিয়ে দিছে, আপনার কইছে না কেউ? তোমার ভাই কি মির্জা? আমার কথা বলেন। তোমার ভাই কি মির্জা গালিব নাকি? গায়ে হাত তোলো কেন? ভদ্রতা শিখো না। একটা কথা বলবেন, জুতা খুলে আপনার গালের মধ্যে মারবো। এটাই তো শিখছ, আর কি শিখবা? ওটা অসভ্য গোয়ার। বাড়ির আর কেউ দেখে নাই তো?
বড় বেয়াদব, আমি আর কি আমার সাথে 3 ডবল। হ্যাঁ ছি ছি ছি, আমার এটা আমি বলে যা ছি, এরকম একটা খারাপ অভ্যাস, এই অভ্যাসটা আমার কোনো সময় ছিল না। ছি, আমি বলে জামাই বলে সারা বোধ কোম্পানিতে চাকরি করে, কি ব্যাচ্ছ দিলা করলো আমারে, আমার বাচ্চা থাকতে আর কোন আমু হাওয়ার মধ্যে যেদিন না থাকবো দিলাম গর্দ ব্যাখ্যা। ছোটবেলায় তোরা নাম দুষ্টামি করতি না, কোনসি ব্যাত নিয়া ইমন বাইরাইতাম আমি। আজকে 20-25 বছর হয়েছে ওই বাইরানি ছেড়ে দিছি। ওটা ছোটবেলায় চলে গেছে, এটা বড়বেলা। এই বড় না, বুড়ে হয়ে গেল, শুধু কোনসি ব্যাত না, জুতা খুলে পায়ের থেকে জুতা দিয়ে বাইরে। এটা কি ধরনের কথা? আবার কথা বল, দাড়ি পাইকা গেছে, তুমি জুতা না মুখের সামনে। দাড়ি না আরো কিছু পাকলো, ছোটবেলার কথা ভুলে জানি এখন। সাপ সাপ কথা শুনে রাখো, তোগো কারণে, তোগো অপমানের কারণে ও গ্রামে থাকে। কেমন মানুষ তোরা, আপন মায়ের পেটের ভাই বিদেশ যাইব, টাকার সংকট, তোরা আরে 100 টাকা 50 টাকা 200 টাকা দিয়ে অপমান করস। এই দৃশ্য দেখার আগে জুতা দিয়ে 2টা বাড়ি দিতি, তা ভালো আছিল। বাইরে ভাইয়ে অপমান করে পয়সার জন্য, সামান্য টাকার জন্য। আশ্চর্য হইলাম, তোকে কারো টাকা দেওয়া লাগবে না, এই বাড়ি বিচ্ছিলাম। কি এই বাড়ি বিক্রি করে, বাড়ি কি তোমার একলার নামে? এই বাড়ি বিক্রি করে সব বিদেশ যাইব, আর বাকি টাকা বোনেরা পাইব, অগোটা অগরে দিয়া তোরা যেটা ভাবি লয়ে যাবি, জিয়ারে মন চাই না যায় থাকা, বললেই হলো একটা কথা। কিচ্ছু করতে পারবি, বাধা দিস। আমরা বাড়ি বিক্রি করবো না, তো টাকা দে, আমরা 3 ভাই বাড়ি বিক্রি করবো না। তো টাকা দে। টাকা নাই, টাকা কামাই রাখছি, কইলি খালি দিয়া দিব। যখন দরকার হইতো তখন তো যাই, আমার দাও তো, আমার 10,000 টাকা লাগবে, আমার স্কুলের ফি দেওয়া লাগবে, কলেজের ভর্তি ফি দেওয়া লাগবে, সেমিস্টার ফি দেওয়া লাগবে। আগের দিন বাগে খাইছে, তখন শরম লাগে নাই? আগের দিন বাগে খাইছে, ওই দিন নাই ওনার কারো কাছে হাত পাতি না আমরা। ঠিক বলছে ভাইয়া। 24 ঘন্টার মধ্যে বাড়ি বেসমু, যদি পারস ঠেকাইস। সাইন করবো না, তোর সাইন করা লাগবো না, আমি আব্বারে দিয়ে বিক্রি করাবো, দেই তুই কেমনে আটকায় রাখস। আব্বার লগে আমরাও বুঝবো। আচ্ছা, আমি যা কমো তা হইব, তোর হেরাম মতো হইব না। কোথায় কোথায় গায়ে হাত দাস কেন? কথা কইলে আরো 36টা মানবো। ওই ফারস খালি গরম তুই করতেও করতে এটাই করতে মেজাজ খারাপ লাগে। কার লগে দুঃখ দিয়ে আছে, কার লগে দুঃখ দিয়ে একদম সাপাত খুলে এলাম। বাড়ি বেসমো, তারপর রাস্তায় থাকবি, এটা মতো মনে রাখিস। তাই তুই আমার লগে টাকা দিকা আর ওদের ঠিক আছে, ব্যাগ লো দেখমু আমি সময় আসু। আ এখানে খাড়া কি করবি? আয় কর, কথা কইছ না, চুপচাপ বসে থাক। ওই বইয়ের আসলের নিচে থাইকে ম্যান ম্যান করতে পারো, হেরান থাকলে সামনে আয় কথা কইস। ভাই মাই মানার টাইম নেই, একবারে কলিজার টাইম না খুলালাম। ওই ভালোবাসা ছোটবেলায় শেষ, ওনার ভালোবাসা নাই। গিভ অ্যান্ড টেক, দিমু আবার নিমু,
সোজা সাপটা কথা, তোরা যে ভাই আপন মায়ের পেটের বাইরে অপমান করতে পারস, তো করে প্রত্যেকটা পথে পথে আমি অপমান করি। আচ্ছা যা তো ভাইয়া, জ্ঞান জ্ঞান করিস না, যা বাড়ি বেসমো 24 ঘন্টার মধ্যে। যা। আরে শুনো না, এই আঙ্গ ভাই তো ঘাটতেরা, এই মাথায় যেটা তুলছে এটা কিন্তু কইরাই ছাড়বো। শোন, আমি কই আগে কথা শুনো, বাড়ি বেসলে কিন্তু পথে থাকার লাগবো। আর যদি 2 লাখ 2.5 লাখ করে দেই, তাহলে ওই কামলাটা বিদেশ যেতে পারবো, তাহলে কিন্তু আর বাড়ি বেসবো না। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, মাঝখান দিয়ে তোমার শ্বশুরের তুমি করে কেন? আর কইস না, আমার শ্বশুরটা আসলে একটা ভাই এসে মিলজাল করে সবাই দিয়ে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাই দেবো, তা না করে তোমার শ্বশুর শুধু বাবুমি করবে। কথা শুনো, আমরা 3 জন মিলে যা কমু, আর বড় মিয়া যেটা কইবো আব্বা কিন্তু এটাই করবো। অতএব এখনো সময় আছে, যেমনি হোক বড় মিয়ারে কইয়া টাকা ঢুকে দিয়ে বিদেশ পাঠানো, না কিন্তু বাড়ি বেচা দিলে সারা জীবন ভাড়া থাকতে পারেন না। চিন্তা করতেছি কি করবো। টাকা পয়সা নেই নেই থাক। টাকা নিয়ে যাই। এই ধরো, চিন্তা বাদ দাও, আমি যেটা কইছি এটা শুনো। আব্বার লাগে কথা কম হয়। আব্বার লগে কথা বলে আপনি বড় আরে এত কথা কস কে? ওর শরীরে যে রক্ত, আমগো শরীরে তো সেই রক্তই। এই গরমটা ওই ভাবির রুমে যা দেখাই। শোনো, আমি তোমার লগে আর পারবো না, তোমার কথা শুনে 1 মাস কিন্তু বাড়ির বাইরে থাকা লাগছে আমার, আমি পারবো না। বুঝলাম না, তুই তুই কি ওর ওর পার্টি না আমার সাথে যাবি তুই? আমি গেলাম, 2 লাখ টাকা দিয়ে দিতেছি, ভাই যা করে করবো। ওজা বলছে এটাই হবে, আমি 2 লাখ দিয়ে দিচ্ছি। ও আমি তুই দিবিস টাকা, আমি আডি গড়াগড়ি খামু। হ্যাঁ চল আমার লগে, চল আব্বার লগে কথা কমু। আমি যাবো না। কয়দিন পরে বিয়া করবো, পর আমার বিয়ার সাথে দিব না, বন্ধ হয়ে যাবে। বুঝছি, তোমরা সব ওই যে বাতাস যেই দিকে থাকে পাল এমনি ধরে বয় না, তুমি কইছে এই অবস্থা। ঠিকই তো। তখন কার আমার লগে থাকতে হইব না, আমি একলাই 100। দেখ আব্বার লগে আমি কি বুঝাটা বুঝি। যাও। ওরে বাবা রে বাবা, মা মা গো মা, বাবার আড্ডিটা মনে কুল্লা লাইছে। আব্বার শরীরে কি এই শক্তি, শক্তি বুইরা মানুষ এত শক্তি কই থেকে এলো আব্বার শরীরে? কি হয়েছে ভাইয়া? কথা কইতা গেছি আব্বারে, খালি আব্বার আব্বা কইতে দেরি মাজাটা পাশে ঠাম করে ক্লা দিতেছে, আমি এই জায়গায় পৌঁছি। ঠিকই আছে। এতক্ষণ অনেক হ্যাডাম দেখাইছো, কি করবা? আব্বার পায়ের ভিতরে এত জোর কই থেকে আইছে, আমার মাজার হাড্ডি, আমার কিডনি 2টা বন্ধ লড়াই লাইছে। না, বড় ভাই লগে যা একটা রিকজিশনে আসতে হবে, যাই দেখি ভাই কি করে। একবার কি কাজ বড় ঘন ঘন কাজ আইও না, আমাদের টাইম হইতেছে বুঝছো? আইয়া আইয়া ওই কি রে, আদা ভরিয়ে গেছে বা। ওই বড় তোটা ভরিয়ে আছে না, আমার দিলি তুই আর আল্লাহ তো বুঝি। এই কে 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 ওই বড় হাত আমি না করব, আমার কাছে কি দিয়া সব বলে সরকার মারি দিয়া একবার খালি বারে লই দিয়া আনতা দিয়া। আমি এদিকে আসি, ফাইট দিন নছ না, আমি পতন বড় কি গাছ আছি না আমার গাছ নিচে গা কইতেছি যে এনতে খাসা ভালো কত লাগবো তোর আমার দিনে লাগলি আমি সইছিও না। ওই তোর গাছের মধ্যে আমি ধরি, আচ্ছা আমি নিছি না তার গাছের মধ্যে দাম আমি ধরি, ঠিক আছে? ঘর বানাই আছে ওইটা সেটা কত হলে ভরিয়া যাবো গা। হ্যাঁ তুই দালাম মালামা ঘাস আর আমি গাছ করছি না, সবার করছি বুথে আমার গাছ শরীরে ঢাইলে দিছে, গপ্প করবে আর আমি বিষয় করবাম। আমি বলছি না নাকি আমার কথা বেগিছে আমার কাছে নিছিস কেন? আল্লাহ গাছটা না হয় রেফার ডাকি দিয়া বাগা ওই কাঁথাই না দিবে, তুই কাঁথাই না দিবে, কাঁথা তো কিয়া কাঁথা তো কিয়া না বলেছে আমি আর একটা বলে আছে তুই খাতা কালি তুই আমি বারবার মারা তুই কত বড় বদমাইশ ফালা কারবার দা। হ্যাঁ কত বড় বদমাইশ,
কত বড় বদমাস মিতা স্যার ওতে কাছে নি ওতে কাছে আই যা জানো মজে লে এই কাছে লে আমাদের আমি বেশ কাছি এমন করলে কাম করতে আমি বেশ কাছি চাল্লা আইছে গাছ বেশ জিনিস না লগে আর কোন দিন কাম পাইতাম না গা লগে খাড়া দেখা নাই আমার আর একটু বড় বড় গাছা তাদের উঠাইলে দেবো আনলে আমারটা উঠাইলে দেবো এ ভাখারি করে হলে কাম করবে নিলে আমার লগে মিঠা দেয় আমার নৌকা কোন মিরাজটা গরম হয়েছে না ও বা কি কি এটা গাছ দিছে এলো গাছ দিলে দিছে দিয়া ট্রাক্টর বয়ে হচ্ছে কিবা কি রাখো তুই গাছ হ্যাঁ আমার নিজে তুই নিজে চোখে তো মামা ও বড় আর কি রাখো দোষ দিয়ে এটা কি দিয়া রোজ না ও বাবা হারাম দাদা দিদি দিদি কেডা আরাম দাদা ও ও ভাই ওই দে আমার পুরো ভাদির ভাদি তুই যে মাছ তো কত কেটে লাগাইছ তোর ব্যাখ্যা মুখ সুকিয়া আরে তোর মজা করছিস মজা কথা তুই কাজে লাগাই মজা করো তোমরা এই যে গাছ কেটে নিবে আবার কি জানা আচ্ছা ওই দিন কি হলো বল বল এটা কি হলো আপনার তো কে এটা কি হলো তুই হারাম দাদা কি ওই আই খালে মত এই কো মাছটা কি পারবা দিতে না হ্যাঁ বড় মাছ ধরতে আগলে তুই আমরা সমস্যা কি বক্কা হারাইলাম তুই সমস্যা কি লাভ মারছিস না তুই টাকা মারছিস কি আমি টাকা দিছি না মাছ 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 ফাজিল তুই তো বড় মাছ ধরতে আগলে আমি টাকা মেরে করছে হ্যাঁ 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 যে একটা মাছ ভাই দিতে শোয়াতে ওই রে কথা তুমি মাছের লোভে যে ফাল মেরে নিচে নিচে কিছু কয় না ফাড়ে মাছ দেখে জানা না হ্যাঁ ফাল মেরে কেমন আরে পুরো খালি তুই তো যদি টিকা মুছ রে আল্লাহ এই এটা কি করলে তুই করলি নাকি না বড় মাছ আই রে চলো যা কি লাগা বড় মাথা তো লইলে হবে তিন চারটা টাকা মারলে কে লাভ মারলে কেন আমার বললে কেন হ্যাঁ এই না বললে কেন বললে কে মাথা মুটা ওই মাথা মুটা এলো তো বড় মাছটা ধরতাতে হবে তুই কে লাভ তুই না মারতে তুই বড় মাছটা দেখা আমি থুই আমি আমার ধাক্কা মাছ প্লিজ একটা এই মাথা ধাক্কা মাছ তো এই মাথা ধাক্কা মাছ তো এন ধাক্কা মাছ বাংলা বড় মাছটা দোল লইলে হকলা খালি এতে কোন চুপ আমার তো দোল লইলে আমার টাকা মারছ তখন নিতে লাভ মারছ আমার তো দোল লইলে টাকা দোল লইলে আমার মাঝে ধরতেছে টাকা দোল লইলে হাই নেমে শুরু হইছে ও মাছ আইব না আমরা করতে কি দিয়া হ্যাঁ বইলা মাছ মা তো খালি অভ্যাস খারাপ তো অভ্যাস খারাপ তো দেখাই ভালো লাগে ওখানে যাচ্ছিল আর আমি মাছটা পারে ভালো লাগে চেষ্টা করছি আর আমরা ফালাই যাইছি আর নিদা ফালে তো কবার আছে কই দিলাম হলে আমার দোষ হইছে না পাগো বাবা ইস রে লাগিয়াছে রে তুই হারাম দাদা রে অনেসি তুই কি করছিস হ্যাঁ কে হ্যাঁ কথা নাই না কই কথা নাই না কই আমি হলাইছি তুই হাসে কা হাসা সেটা নিদা লাভ মাছ হবে না মা মাছ তুই মাছ মারবাম দাদা ফটাই গেল বাবা কুচ্চি ছট আমি আলে মারবাম মাছ মারবো হ্যাঁ ভাই না আরাম দাদা কুচ্চি ছট আমরা কি করছে এটো বলে সরকার বাড়ি দিয়া আল্লাহ ও ভাই দেখি এটা কই আছে এ কই আছে না বেটা কাও মারি তো সেড় দিয়া ও বাবা দেখি ওই দেখা দাদা ওই ওরে বাবা রে ওরে বাবা
ওই হারাম না কেন যা ওই বদমাশ দিদি দিদি কি করছিল হ্যাঁ হ্যাঁ তুই কি করছিল আমি ভালো মানুষ আমি ভালো ওই ওই না কি করছিল কয় টিকাটা 10 টিকাটা না 5 টিকাটা দেন 10 টাকা খা দেন টিকাটা তো বাবুরি পিছে এই আইনের বিজয়পুর বুঝছুন এই জীবনের প্রথম আইলাম বুঝছুন অনেক কইলা সুন্দর শুন। জায়গা তো। বললাম শুন গুরুন গুরুন ভালো লাগবো নেত্রকোনা পড়ছে না ময়মনসিংহ করছে এই বিজয়পুর এটা তো নেত্রকোনা করছে ও আচ্ছা ভাই সাকি গরম হইবো চা কি ঠান্ডা ও তার তো গরমই অনেক সময় কেটলি মধ্যে ঠান্ডা হয়ে যেত কেতলি মানে ঠান্ডা হইতো কে একের একের মাশাআল্লাহ আল্লাহ খাওয়াইলো আশেপাশে ব্যবসা মানুষের ব্যবসাটা চলে না গোয়াই গাল কিবা কইরা চলবো মানুষের এটা ঠিক কইছেন ভাই ব্যবসা বেশি হয় না পর্যটক আয় কিন্তু কানে কম আমিও ভাই মনে করুন যে কোনো দোকানে গেলে 5 টাকা 10 টাকা খাইতে মনে করুন যে ব্যবসা তার একটা ব্যবসা না মাশাআল্লাহ সাড়া ভালো হইছে অবশ্য সাড়া ভালো হইছে ভাই বানাই চুলুতে বানাই বালা চাই বানাই তোমার তোর হরলিক্স আছে লেখাপড়া করো না লেখাপড়া করছিলাম লেখাপড়া করিও করছিলাম আমরা পরীক্ষা বেটা দিছি অনেক বয়স হয়েছে গে অনেক তালাক 70 হইরে চলি কাটড়ি দিয়া বয়স হইছে আমরা দিন তা। গেছে একটু চিনি দছ একটু চিনি চিনি লাগবো ওই ওই আচ্ছা রইছে কি এই বাবা বেশি না কম দিল ঠিক আছে ঠিক আছে তে ভাই হ্যাঁ ভাই তো কইতে আইছুন আপনার বাড়িটা কই করছে আরে আমরা বাড়ি থই যে দুবরা থানা ময়মনসিংহ জেলা কাছেই তো এই আমার কামি তো দিয়া ঘুরে ঘুরে হ্যাঁ এই বলা ঘুরুন ঘুরলে তো মন ভালো তাই ঘুরবাইন বেশি বেশি না ঘুরবাইন আমি সব জায়গায় দুপুরে দেই এই যে ভাই দিলাম বাহিটিয়াটা ঘুরাই দিলাম কি বাহিটিয়াটা ঘুরাই দেন যাই আমি সময় নাই আপনি কি আমার টিয়া দিছুন আমি আমরা ভাই টিয়া ঘুরে দিতাম ওটা কি রাখা হয় 100 টাকা নোটটা দিলাম কোন হকলে সময়? কোন সময় দিছুন হকলে 100 টাকা নোটটা দিলাম কেমন রাগড়া ছেলের মধ্যে হে বড়া আমি কি চল আগে ভাত ফেরো বড়া এই দেখ এই দেখ তা আমি কি কইতে আমি তো টিয়া টুয়া নিছি না তো আর ভাই দিও তেন গুছাই দিও না কি গুছাই দেখতাম এই যে কি 100 টাকা নোট আই আমি ব্যবসা করছি না টিয়া 100 ধরুন কে ওমা আমি ব্যবসা করছি আমি আমনে তে হাতে দিও হনে 10 টাকা স্যার না কই টাকা 10 টিয়া তো 10 টাকা তা আমি- 90 টাকা ঘুরাতে কে টিয়া খুদাই বড়াই অগ্রিস না হন সা বড়া আঙ্গেল মগরে হ্যাঁ কোন ভাই আপনার লগে কিন্তু আমি কোনো খারাপ ব্যবহার করতেছি না আপনার টিয়া দিছুন না টিয়া বালা বালা দি বানালে করুন না হামু মেরে দেন কাপটিয়া কিনে আনছি না কাপটিয়া কিনে আনছি না কাপ টাকা কিনে আছে বালা কথা এ ভাই কিছে আরে ভাই ইনো চা খাইছি বুঝছুন দিখাইছি চাটার দাম কত সর্বোচ্চ 10 টাকা পরে 10 টাকা কইছে অসুবিধা নাই 100 টাকা নোটটা দিছি ভাই আল্লাহ এই যে দিহুন 100 টাকা আরে ক্যাশ ধরুন কে আমার ক্যাশ ধরুন কে এ বড় তোর কাছে কি ইচ্ছে 100 টাকা কি বড় সিনে না আমি কি আমি ব্যবসা করছি না সলতে 100 টাকা ব্যবসা করছি না আমি বুঝলাম কেলা হয়তো তুমি করে না ভাই আমি কিন্তু দোকান মন ভাই যাবাম ভাই আমি কোনটা হাড়া দিবা লাগে হ্যাঁ আমরা 100 টাকা দিছি আপনি ঘুরাই দিলেন 90 টাকা দিতে দা ভাই আমি কিছু কইবা না কিন্তু আমি বলে মনে 90 টাকা ঘুরাই দেন ভাই বেটা দে কত হইছে 70 80 90 এই যা ও জাঙ্গা কি আড়া মন সমনি লা আল্লাহ মুলে করে বহুত বাকাত বাত পারি কাউ কইরাছি 10 টাকা চাও খাইলাম 90 টাকা লইলাম 100 টাকা লাভ আল্লাহ গো বুঝি বুঝ দাঁড়া ফিট না দিব যাই গেনতে এ ভাই হ্যাঁ মুড়ি হইব মুড়ি কইবো কয় টিয়ার 10 টাকা মুড়ি দিনছে 10 টিয়ার মুড়ি এই 90 টাকা 10 টিয়ার আমি আছে মনে হয় না পালারে বানা দিন যে বুঝুন ভালোই রে মানে মুড়ি চুড়তে বানাই এই সাদা মাটি তামার মুড়ির দাম আছে অসুবিধা না একটা চামচ দিনছে ভাই বোন আই কয়টা দিছেন না 10 টিয়ার দিছি ঠিক আছে। 10 টিয়ার ই কই তুই ঠিক আছে বেশি লিয়া দিন না দে
মজা হয়েছে, হ্যাঁ মজা হয়েছে, ওষুধ অনেক মজা হয়েছে, মজা হয়েছে। আমি মশলাটা কি দেবা না, আমি গরু ইয়া দেয়া, হ্যাঁ? ওহ, অরিজিনাল 100% আয়, আয়, আয়। পুরি। আহ। ভাই, হ্যাঁ তুই বিদেশ ছবি তুলেন দেবো? ছবি তুলেন দেবো না, ক্যামেরাম্যান আছে, অভাব নাই, নেট তুলতে পারবেন, সমস্যা ও নেই। আচ্ছা। ছবি তুলতে তো ভালো লাগবে, ছবি তুলতাম। তুলুন যে ছবিও বাইরে হলো, আপনারা সাত্তার ভাই পাচ্ছি দিয়া দিই আরে এ ভাই ভাই, এই যে কোটি রয়েছে লই খাই ওই, 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 মজা হয়েছে না? না, হয়, সমস্যা নেই। আহ। আহ। আল্লাহ, খাওয়াচ্ছি। ভাই, এই যে, ভাই। পানি আছে ভাই? পানি পানি লই পানি খাই আল্লাহ। পানি রাখছি না তো মানুষ কই গিয়ে পানি খাই আল্লাহ, তুমি খাওয়াইছো? আল্লাহ, শুক্রিয়া ভাই। হ্যাঁ ভাইটা এটা দিলেন ভাই, দেখি আমি অসুবিধা ছবি কেটে। তুলো, দুটা ছবি তুলো। হ্যাঁ কেটে ওই 100 টাকা দিলাম যে। কোন সময় মেটে দিছেন মে ফাইলে মেরুন মিয়া হাই মে ভাইলি মতো যে আমি আনলে ভাইলি মারবো আমি কুমান মারুন কে? দেওয়াই লাগি আড়া গুড়াই দিন 90 টি আমি ছবি তুলবাম। কেন 90 টাকা আপনি কুমান মারুন কে টিয়া দিছুন ওই ভাই দেখুন দেখুন ভাইলি আমি থয়ে দেখুন টেড়া এলা কেমনটা লাগে কেমনটা ওই তো কষ্ট না আমি বাড়ি কই? এই বে তে হাম সে আমার তেন হ্যাঁ তো তো তে টিয়া নাই টিয়া নাই কাজস কে তেন একা দিকে তে রাখতে দি এই যে এই যে সব বনাইছে কারবার এই যে 100 টাকা নোট আমার এই বড়া ভাই বেড়া আমি কি ব্যবসা করছি না দে টিয়া দে এই করে মাছ 10 আমি 100 টাকা নোট কানের তলে বয় না করে মুরব্বি সুরবি তো দেওয়ার সময় এই বড়া তুই কারে মরে বিকুতিস আমার বি টিয়া দরস কে টিয়া কি ব্যবসা বালা বালা করতে দুহান কিন্তু বাড়িয়া ভাঙ্গা মন করে তে হানো বটিয়া করে দে দোন বাইরে ভাই গেলতে মানে ভাই দেখুন ভাই কারবার দোনটা তোর দোনটা তোর হানো বটিয়া করে দিতা কিলো কেন বটিয়া দিতাম তোরে আরে ভাই 10 টাকা মুড়ি খাইছি 100 টাকা নোট দিছি ওখানে হ্যাঁ 90 টাকা ঘুরাইতো না হ্যাঁ 90 টাকা ঘুরাই দেব আমি ছবি তুলব কেন বটিয়া টিয়া দিছে না বেড়া আমারে ভাই আমি তো ভাই দুহান ভাঙ্গা মন ফুল করে বাট করিস হাদিল গুতিস 90 টাকা ঘুরাই দিলে দুহান ভাঙ্গা মামা আব্বা এলে তোরে তুই বইবে না তোর বাপ করা তোর বাপ তুই মার দিলে আমারে টিয়া দিছস আমারে টিয়া দিছ না কে আমার লগে মস্কান মারা টিয়া দে টিয়া দে কি কাবার আমি রাস্তা গরম হয় না আমি 90 টাকা ঘুরাই দিলাম টাকা দিছে 100 টাকা 90 টাকা ঘুরাই দিলি তুই এটা 90 টাকা দিতাম আমি টিয়া দিলে সে মুড়ি খায় 100 টাকা না দিল ভালো দেখার ভালো দেখ 90 টাকা দে দেখুন 90 টাকা ঘুরাই দিন গরিবের ডামারে কে দোস না হ্যাঁ দেখবে কুইটা দেখবো জায়গা মতো দেখবে এই সব না এটাই কইলাম। আমি ছবি তুলতাছি তোর ঠেহালো তোর ছবি তুই তুলগা তুই দেখবে জায়গা মতো নে আরাম কথা করতেছিস আরেকবার তুই হাতার ইয়াদ নে বুঝি আইসে বাপ করছস না কান্দে মাপে দিনা আমি কই দিলাম কি কইতেছ 100 টাকা দিছি তো ভাই আমনে আমি আমি ছবি তুলি গা সবাই আমার তো তফিনা ব্যবসা লেখাইছি না কাউয়াতে তো টেকাইলাম 90 টাকা লইলাম তাই হোক কে ছবি তুলা ভাই কি রিয়ান দেয়ার বুলা মানে যদি দেখতে রে ভাই আমার দিয়ার বমরে আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে বড় বর্ষা বেদে চলছে প্রশ্ন করে লই কষ্টু বুঝাছি না হ্যাঁ আয় 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 যে বর্ষা পড়া বুঝি বর্ষাটা কই যে আমি তাড়াতাড়ি আইছি पीछे देखो पीछे पीछे तो देखो মুতে হয় লো সময় আছে মানে বড় ভালো ইলাম না যা বর্ষা পড়া বুঝি খারাপ বুঝি বর্ষা পড়ার সময় কথা কথা ঠিক না আয় আয় তো ফুটবল দেখি বড় ওই যে কিছু মরা টরা লইলাম হ্যাঁ 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 আরে ফুলা ভান দেখি তো একটু মরা টরা লইলাম কেন ফুল লইলাম আরে বেশি তো হয় না তারপরেও 4-500 টাকার মতো নিয়েছি আচ্ছা আচ্ছা ও তুই রিসার্চ করে দিতা বিপদ পড়ছ ওহো আগে কুতে না আয় 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 গো বিপদ হলে বন্ধু কথা মনে হয় নাইলে তো একটা হুলো দেখো না আচ্ছা আমি ভাড়াকে দিব সুবিধা নাই ভাড়া কেছি তুই কই আছো তখন তুই কই আছো তুই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মাসে যা বেটা বেশন একদিন গেলে আর একবার মশা না বলছি হ্যাঁ না ও সাদা ক্লিয়ার কথা না হলো
আইয়া বড়া ফসল লাল টুকটু হয় বড়া আইয়া মনে শেখার বাড়ি দেখো সাদা এটা লাল টুকটু হয়েছে না ওষুধ খেয়াল লাগবে এসব কোনো রকম ফসল শেষ হয়েছে হ্যাঁ আরে বড়ার কুছনে বড়া হ্যাঁ আরে না আমি হগলে ইয়া ফুতুরি আইছি ওই যে গাং ফারাস না গাং ফার ফুতুরি আইছি বুঝছ এমন মনে হচ্ছে এই জায়গাটা ফোরসাপ করলাম এখন মনে করছে এই যে একটু ধীরে আসতে থাকবাম আচ্ছা তোরা আমি এমবিটা ভাড়াই দিই নাকি আয়া আয়া কত টিয়ার এমবি ভাড়াতাম হ্যাঁ কয় টিয়ার এমবি ভাড়াতে তোরা রে কিটা ব্যাগ কুয়ে মার সব বনে শেখার ভাইটা এ বন্ধু এই বেটা আমার ব্যাগ লেগে নো আসা নিতে কাটবা তোর বেটা ফোন রাখ কামরা করছি কি দিয়া ব্যাগ তুই ফসা করা বললাম মানে ব্যাগ লেগে সব বনে শেখার ভাই দিয়া হ্যাঁ এখন কিলো দেন শুরু করি আমি হাই 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 দিয়া আমার সব শেষ আমি কি করি ওখানে হরবাম হাই দিয়ে শালা কি সব বনে শেখার বাড়ি দিয়া হাই করছে নেলা উত্তর নয় আসা বাড়ি কেড়ে নিল দিয়া হ্যাঁ ওই রে শালার কপাল রে পরফা করার বইছি পরফা করে শান্তি নাই ওখানে কুম্ভা ভাই আমি এবার না না এইদিকে লাগবো যদি না ভাইতে বাজার থেকে কিনে লাগবো সব বলে শেখার